রথযাত্রা। জগতের নাথ জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে চড়ে মাসির বাড়িতে যাবার দিন। এই দিন প্রভু জগন্নাথ তার ভক্তদের দর্শন দিতে জনসমক্ষে বের হন। চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনায় দিনটি পালিত হল রাজ্য জুড়ে। পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় এই উপলক্ষে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। প্রতি বছরের মতো এবছরেও ভক্তশ্রী ও সমাজসেবী খোকন দাসের পরিচালনায় শ্যামপুকুর দিগন্তের ১৬তম রথযাত্রা উৎসব পালিত হল মহাসাড়ম্বরে। এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিপুল ভক্ত সমাগমে জমজমাট হয়ে ওঠে গোটা শ্যামপুকুর। রথের রশিতে টান দেবার জন্য পথের দুই ধারে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে অগণিত ভক্তবৃন্দ। ধামসা মাদল ও নৃত্যের তালে তালে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ৮ থেকে ৮০ সকলেই রথের রশিতে টান দিয়ে পুণ্য অর্পণ করতে দেখা যায়। ধীরে ধীরে এই শোভাযাত্রা এলাকার বিভিন্ন এলাকা ঘুরে শিব শঙ্কর লেনে মাসির বাড়িতে গিয়ে শেষ হয়। ভক্তশ্রী খোকন দাসের এই রথযাত্রা জনসুনামিতে পরিণত হয়। নাথ জগন্নাথ, মহাপ্রভু জগন্নাথের তার সাথে সাথে বলরাম সুভদ্রা আমাদের এই রথযাত্রার যে উৎসব, আজকের দিনে সকল জায়গায় সকল মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রভুর যারা ভক্ত তারা মাঠে নেমেছে, রথযাত্রায় রাস্তায় নেমেছে, পায়ে পা মেলাচ্ছে। আমি সকলকে শুভকামনা জানাচ্ছি এবং জগন্নাথ দেবের আশীর্বাদে এবং আশিসে এই ধরিত্রী এই বাংলা এটাই প্রার্থনা করি। প্রত্যেক বছরের মতন এবছর রথযাত্রার উৎসব চলছে। আমাদের ১৬তম বছরে অন্যবর্তে সবাই থাকে আমাদের একসাথে। ঠাকুর জগন্নাথের মহাপ্রভু 10টা পর্বত পরিক্রমা করে নিজের মাসের বাড়িতে যাবে। তারপরে ৮ দিন ওখানে থাকার পর আবার বাসভবনে ফিরে আসবে। আমাদের দুপুরবেলায় 1টা থেকে 3টে ভোগ খাওয়ানো আর সন্ধ্যে 7টা থেকে এই মীরা কীর্তন ভোগগিরি আপনাদের মারফতে সবাই যাতে আসে। জয় জগন্নাথ। সব জগন্নাথ সমান, আলাদা কিছু না।